তো নমস্কার বন্ধুরা, তোমরা এখন দেখছো ডিজি শুভ টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। ওবিসি নিয়ে বিরাট আপডেট কিন্তু চলে এসেছে। 10টি দপ্তরকে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু ওয়ান রিক্রুটমেন্ট প্রসেসের জন্য কিন্তু তথ্য জমা করতে হবে, সেটা কিন্তু এই আপডেটে বলা আছে এবং নোটিশে কি বলা আছে এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। তো দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 4th ফ্লোর, দেখতে পাচ্ছ সেক্টর 2 সল্টলেক কলকাতা। ওয়েবসাইট দেওয়া আছে 15/7/2026-এ কিন্তু এই নোটিশটি এসেছে। হোম সেক্রেটারি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এসেছে, দেখতে পাচ্ছ। সরি, আমি 10টা দপ্তর বললাম, এখানে কিন্তু 11টি দপ্তর দেওয়া আছে। এবং ওবিসি সংরক্ষণ ইস্যুতে নবান্নে থেকে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়ার তথ্য তলব করছে। 7 দিনের মধ্যে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে, এটাই কিন্তু এখানে বলা আছে। এবং ওবিসি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশের পরিপ্রেক্ষিতে রাজ্যে সরকারি ক্ষেত্রে নিয়োগের প্রশ্নে বিভিন্ন নিয়োগকারী সংস্থার কাছ থেকে বিস্তারিত তথ্য চাইল কিন্তু নবান্ন। এই পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গে এবং কলেজ সার্ভিস কমিশন থেকে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন এবং পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এবং মাদ্রাস সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ সহ একাধিক সংস্থাকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য পাঠাতে কিন্তু নবান্ন নির্দেশ দিয়েছে 7 দিনের মধ্যে। এটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ 11টি দপ্তর রয়েছে, সেই 11টি দপ্তর কিন্তু আমি বলে দিলাম। এই 11টা দপ্তরকে কিন্তু নবান্ন 7 দিনের মধ্যে নির্দেশ দেওয়ার জন্য কিন্তু বলেছে। এবং ওই চিঠিতে আরো বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে সরকারি চাকরির সংরক্ষণ নীতি এবং শূন্যপদ পূরণের প্রক্রিয়ায় নিয়ে বিভিন্ন স্তরে পর্যালোচনার প্রয়োজন আছে। প্রতিটি নিয়োগকারী সংস্থাকে তাদের অধীনে চলা সমস্ত নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু জানাতে হবে, সেটাই কিন্তু বলা আছে। প্রতিটি নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ, আবেদনপত্র গ্রহণ, স্কুটিনি, লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউ, ব্যক্তিত্ব যাচাই, কিন্তু মেধা তালিকা প্রস্তুত এবং নিয়োগ প্রক্রিয়া কোন পর্যায়ে রয়েছে সব তথ্যই কিন্তু জানাতে হবে, এটাই কিন্তু বলা আছে এই নোটিশে। এছাড়া প্রতিটি নিয়োগ প্রক্রিয়া কোনো সংরক্ষণ নীতির আওতায় পরিচালিত হচ্ছে কিনা তাও স্পষ্টভাবে জানাতে হবে নিয়োগকারী সংস্থাকে, সেটাই কিন্তু বলা হয়েছে। এবং সেই ক্ষেত্রে নিয়োগগুলিকে 3টি পর্যায়ে ভাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমত 2024 সালের 22শে মের আগে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য কিন্তু জমা দিতে হবে। ওই দিন 2010 সালের পর থেকে প্রদত্ত সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট। দ্বিতীয়ত 2025 সালের 10ই জুন থেকে 2026 সালের 18ই মের মধ্যে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার তথ্যও কিন্তু জমা দিতে হবে, সেটাও কিন্তু বলা আছে। এবং দেখতে পাচ্ছ এক্ষেত্রে 2025 সালে কার্যকর হওয়া সংশোধিত ওবিসি সংরক্ষণ নীতির আওতায় নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃতীয় তালিকা থাকবে চলতি বছরের 18 মের পর শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়া তথ্য কিন্তু সব দেওয়া থাকবে। যে সময়কালে সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে তালিকাভুক্ত 66টি ওবিসি শ্রেণীর জন্য কিন্তু মোট 7% সংরক্ষণ কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা আগেও দেখে নিয়েছি এবং সেটা হাইকোর্টের নির্দেশও দেওয়া হয়েছিল যে 7% সংরক্ষণ থাকবে ওবিসির, সেটা কিন্তু এই নোটিশে বলা আছে। এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এবং আগামী 7 দিনের মধ্যে কিন্তু সমস্ত তথ্য ইমেলের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে পাঠানোর সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠাতে বলা হয়েছে, এটাই কিন্তু এই নোটিশে বলা হয়েছে। তোমাদেরকে আমি নোটিশটা জানিয়ে দিলাম এই নোটিশে কি আছে। এবার আশা করা যাচ্ছে ওবিসি সংক্রান্ত কেস তো মিটে যেতে চলেছে এবং তারপরেই সব রিক্রুটমেন্ট আশা করা যায় খুব দ্রুত সব সম্পূর্ণ হতে চলেছে।